হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেক দেরিতে ভিডিও করতে এসেছি কারণ ফোনে চার্জ ছিল না। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত হারভেস্ট করে দেখাবো দেশি দেশি গাঁদা ফুলের বীজ। এই গাঁদা ফুলের বীজগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে, তাই কিন্তু এরকম শুকিয়ে গেছে, তাই এগুলোকে হারভেস্ট করতে পারছি। আর দেশি গাঁদা ফুলের বীজ হারভেস্ট করা বা যে কোনো গাঁদা ফুলের একটা জিনিস আপনাদেরকে বলি, গাঁদা ফুলের বীজ হারভেস্ট করা সবচেয়ে বুঝতে পারবেন হচ্ছে যখন ফুলগুলো শুকিয়ে যাবে। আর যদি না বুঝতে পারেন যে ফুলগুলো শুকায়নি, আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বীজ হারভেস্ট করতে হবে। এটা একটা নর্মাল প্রসেস। বীজটাকে এভাবে ধরে টান দিলে ছট করে একটা আঁচ করে এটা ছিঁড়ে আসে। দাঁড়ান দেখায় আপনাদেরকে। এই যে দেখুন, একদমই কষ্ট করতে হয় না, টানা হেঁচড়া করতে হয় না, ঝট করে ভেঙে চলে আসে। অনেকটা মুচমুচে ভাব থাকে এটার মধ্যে। এই যে এই অংশটা থেকে ভেঙে আসে, ফুলের এই অংশটা থেকে কিন্তু ভেঙে আসে। আর বেশি টানা হেঁচড়া করতে হয় না, তার মানে কিন্তু ফুলগুলো ভালোভাবে পরিপক্ক হয়ে গেছে। এই হচ্ছে এক প্রকার থোকা টাইপের যেই ভ্যারাইটিটা সেটা। আর কম পাপড়িরগুলো আলাদা আমি হারভেস্ট করে নেব। এই যে দেখুন, এগুলো কম পাপড়ির, এগুলোর ক্ষেত্রে দেখুন এরকমভাবে ভেঙে আসে। একটু টান দেওয়ার সাথে সাথেই এগুলোকে আলাদা আলাদা রাখছি আমি হারভেস্ট করে শুকিয়ে রেখে দেবো। ভালোভাবে শুকিয়ে রেখে দিলে কিন্তু এগুলো থেকে পরবর্তীতে চারা করা যাবে। এবং প্রচুর চারা হচ্ছে আমার এখানে, গাঁদা ফুলের, দোপাটি ফুলের, বোতাম ফুলের, গোলাপের চারা তো অনেকগুলি আছে। এই বেশ অনেকগুলো চারা আমি অনেকে দিয়েছি, অনেকে কিনেও নিয়েছে। আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন। এতগুলো গাছের পরিচর্যা করা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু বাড়িতে থাকি না। এই এই রমজান মাসে কিছুদিন বাড়িতে থাকার কারণে গাছগুলির একটু যত্ন করা হয়েছে। এজন্যই দেখতে পাচ্ছেন কিছু ফুল টুল রয়েছে, নয়তো কিন্তু গাছে ফুল টুলে একদমই হয় না, না থাকলে বরঞ্চ গাছগুলো আগাছায় ভরে যায়। প্রচুর গোলাপ ফুল ফুটেছে এই কয়েকদিনের মধ্যে। ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে, অনেকে ঝরে পড়েছে, অনেকগুলো তুলে নিয়েছে আমার বোন। এই যে দেখুন কি সুন্দর সাইজের ফুলগুলো, প্রচুর ফুল ফুটেছে ইদানিং গোলাপের। আর এমনিতেও অনেকগুলো গাছ রয়েছে, অনেক কিছু কী আর আপডেট দেবো। এই যে এখানে দেখুন একটা বথুয়ার গাছ হয়েছে, আবারও বথুয়া শাক। যারা চিনেন তারা তো বুঝতেই পারছেন, এত বড় গাছ নর্মালি হয় না, আবার অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু আমার ছাদে প্রায় সময় হয়। কোনো লাগানো ছাড়া নিজে থেকেই বতুয়ার শাক হয় এবং বহুত বড় হয়ে যায়। পাতা ভেঙে ভেঙে খাওয়া যায়, আমরা খাই মাঝে মধ্যে, মা ভেঙে নিয়ে রান্না করেন। তো গাছটা থেকে কিন্তু হারভেস্ট করা যায় কয়েকবার এইরকম এই পাতা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।